চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের এক নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। পরিবেশ চতুর্থ শ্রেণী অধ্যায় 1 পরিবেশের উপাদান জীবজগৎ। এখানে 1 পৃষ্ঠা থেকে 17 পৃষ্ঠা পর্যন্ত বইয়ের সাজেশন সহ সম্পূর্ণ অধ্যায় আমি বিশ্লেষণ করব, সকল ছক সমাধান দেখাবো, সঠিক উত্তরটি নির্বাচনকরণ অর্থাৎ এমসিকিউ, সত্য মিথ্যা নির্বাচনকরণ, স্তম্ভ মিলাও, শূন্যস্থান পূরণ, একটি বা দুটি শব্দের উত্তর এবং 5টি বাক্য উত্তর 100% কমনের নিশ্চয়তা তোমাদের সামনের ফার্স্ট ইউনিট টেস্ট থেকে যে কোনো পরীক্ষায়। তারপরেও তোমরা বলবো, তোমরা অনেকেই দেখা গেছে তোমরা বৃত্তি পরীক্ষা দেবে, বৃত্তির জন্য যত রকমের প্রশ্ন আসে এই অধ্যায় থেকে তোমরা আমি যে ভিডিওটির মাধ্যমে যে সমস্ত প্রশ্ন দেবো, সমস্ত প্রশ্ন ভালোভাবে পড়ালেখা করলে তোমরা সকল প্রশ্নর উত্তর পেয়ে যাবে। তাই এখনও তোমরা যদি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তীতে এরকম আরও অনেক ভিডিও পেতে পারো। তাই এখানে আমি বলছিলাম যে 1 পৃষ্ঠা থেকে 17 পৃষ্ঠা পর্যন্ত বইয়ের সাজেশন সহ সম্পূর্ণ অধ্যায় আমি দেখাবো, বই বিশ্লেষণ, পৃষ্ঠা বাই পৃষ্ঠা সকল ছক সমাধান, সঠিক উত্তরটি নির্বাচনকরণ, এই হচ্ছে তোমাদের টোটাল। এখানে প্রথম ইউনিট এসে সম্ভাব্য সকল প্রশ্নের সমাধানও আমি দেখাবো, 100% কমনের নিশ্চয়তা তোমাদের দিতে পারি। যাই হোক, আমরা প্রথমে যদি দেখি, এখানে প্রথমেই 1 নম্বরের প্রশ্ন হিসেবে সঠিক উত্তরটি নির্বাচন করে এই চ্যাপ্টারের। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে কি, পিঁপড়া ডিম হলো মাছের খাদ্য। তারপর ইট যে জাতীয় পদার্থ তা হলো জড়ো। তারপরে বিড়ালের প্রিয় খাদ্য হচ্ছে কি, মাছ। তারপরে চড়াই বাসা বাঁধে কিসের সাহায্যে, গাছের ডাল দিয়ে। হ্যাঁ, পাহাড়ের যে গাছ দিয়ে দেখা যায় তা হলো পাইন গাছ। তারপরে স্যাঁতসেঁতে জায়গার জন্মায় এমন গাছ হলো ব্যাঙের ছাতা। দেয়ালে চলাচল করে কোন প্রাণী, টিকটিকি। বাড়ির ফাঁকা জায়গায় থাকে যে প্রাণীটি তা হলো পায়রা। বাঘের ডোরাকাটা দাগ আছে কোন প্রাণী, নিজেকে বাঁচানোর জন্য। ডোরাকাটা দাগ আছে কেন, নিজেকে বাঁচানোর জন্য। ডোডো পাখি দেখতে কেমন, হাঁসের মতো সুন্দর। বন্যেরা বনে সুন্দর কথাটি কাদের বলা হয়েছে, জঙ্গলে উদ্ভিদ প্রাণীদের। এরপরে তোমাদের দেখো বইতে সরাসরি যেটা বলছে, রিহানা, রিহান, টিপাই, টিকলু, ইত্রা সবাই মিলে ওদের চারপাশে নানা বন্ধুদের কথা বলেছিল। এখানে এরকম করে উপরের বর্ণনা আছে এবং বলছে তোমাকে ঘিরে থাকা জীবের তালিকাগুলি দাও, যেমন কুকুর, বটগাছ, আরও অনেক ধরনের জীব তোমরা বলতে পারো, যেমন কি বলবো, দোয়েল পাখি, ময়ূর, তারপরে দেখা যাচ্ছে তোমার গরু, ছাগল, অনেক কিছু। তোমাকে ঘিরে থাকা জড় পদার্থের নাম যেমন খাট, বালি, তারপরে গিয়ে হলো চেয়ার, টেবিল, এরকম অনেক কথা তুমি বলতে পারো। যাই হোক, এটা বুঝতে পেরেছো আশা করি। এরপরে জীবের এত কাজ, জীবের কি কি কাজ দেখো, পিঁপড়েরা কত দূর থেকে খাবার বয়ে নিয়ে যায়, তারপর পায়রা চড়োই গাছের ডালে ঠোঁটে করে নিয়ে যাওয়া বাসা বাঁধার জন্য, এরকম অনেক ধরনের কাজ থাকে বিভিন্ন জনের। যাই হোক, জীবের নানা রকম কাজের তালিকা, যেমন খাবার জোগাড় করা, জায়গার পরিবর্তন করা, ডিম পাড়া, ডিম ফুটে বা বেরোনো, শ্বাস নেওয়া ছাড়া। আরও তোমরা দেখা গেছে জীব আর একটা কী করে, আর একটা হচ্ছে তারা নিজেরা কি করে, বাসা বাঁধায়, তাই না। তাহলে এরকম আরও জীবের নাম আমরা বলতে পারি পায়রা এখানে। তারপরে গিয়া হলো দোয়েল, ময়ূর, এরকম অনেক নাম বলতে পারি। যাই হোক, পরের যে পৃষ্ঠাটা সেটা হচ্ছে কি, যেমন নিচের বিভিন্ন ধরনের জীবের নাম লেখো এবং তোমরা দলে দলে আলোচনা করে তাদের নিচের ছকে সাজানো। যেমন থানকুনি, এটা উদ্ভিদ, এখানে লিখবে। ব্যাঙ, এটা প্রাণী, এখানে লিখবে। সজনে এখানে লিখবে। গরান এখানে লিখবে। বাঘ এপাশে প্রাণীর ঘরে। শকুন, আশা করি তোমরা নিজেরা বুঝতে পারবে। এভাবে নিচের প্রাণী বিভিন্ন ধরনের খাবার খায়, আবার সবার খাবার এক নয়, যে যা খায় এর ভিত্তিতে তাদের আলাদা করো। যেমন প্রাণীরা এখানে হরিণ যা খায় সেটা তোমরা আলাদা করবে, যেমন ওই যে ঘাস, সবুজ গাছপালা, এটাই তো খায়। যাই হোক, এরপরেরটা আমরা সবাই মিলে বাঁচবো, কারণ আমরা অনেক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ, ব্যাঙ যেটা খায়। এবার অন্যান্য প্রাণীরা কি খায়, কয়েক বছর আগে বর্ষাকালে একটু বেশি বৃষ্টি হলে কত ব্যাঙ ডাকতো, এখন ওদের সংখ্যা কমে গেছে। আমি বলো কেন, ওরা কি খাবার খায়? হ্যাঁ, দিদি ঠিকই বলেছে, ব্যাঙদের খাবার হলো পোকামাকড়। তাহলে জমিতে পোকামাকড়ের জন্য আমরা বিষ দিই, এতেও ব্যাঙ মরে যেতে পারে। এরকম বিভিন্ন কারণে ব্যাঙ মরে যেতে পারে। এখানে একটা সামঞ্জস্য হচ্ছে ঘাস, ঘাস ফড়িং খায়। তারপরে দেখা যাচ্ছে সাপ, আবার ঘাস ফড়িংকে দেখা গেল ব্যাঙ, সাপ আবার ব্যাঙকে খায়। এরকম করে জলের শ্যাওলা, এরকম করে একটা তোমার স্তূপাকার দেওয়া আছে। যাই হোক, এগুলো আমরা পরবর্তীতে সমস্ত প্রশ্নের উত্তর আমরা দিয়ে দেব, ঠিক আছে। তারপরে আগের পাতার ছবি, এখানে দেখছো
বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ আর হ্যাঁ ডাঙার উদ্ভিদ এরকম আলাদা আলাদা ছবি দেওয়া আছে। তারপরে এখানে জলের গাছ, ডাঙার গাছ, কাটা আছে এমন গাছ বিভিন্ন এরকম করে আলাদা আলাদা নাম লিখতে হবে। হ্যাঁ, তারপর নানা ধরনের প্রাণী, এরকম বেশ কিছু প্রাণী তোমরা দেখতে পাচ্ছ। এখানে জলে থাকে, দেয়ালে থাকে, এরকম করে আমরা দেখতে পাচ্ছি। যেমন আমাদের শিরদাঁড়া, টিপাই বলো শিরদাঁড়া আছে, আমরা পারবো কি করে? আরশোলা, পোকামাকড়, কেঁচো, কৃমি সবই কেন্নর মতো প্রাণী শিরদাঁড়া নেই। তা শিরদাঁড়া নাই, এই সমস্ত প্রাণীর শিরদাঁড়া নেই। ঠিক আছে, তাইলে এখানে আমরা আরও দুই একটা ছক দেখতে পাচ্ছি। এখন আমরা গিয়ে হলো ছকের সমাধান করব। যেমন দেখো এখানে মিল এবং অমিল, কিসের মধ্যে? পাশাপাশি দিয়ে এদের একটি মিল একটি অমিল। যেমন প্রজাপতি ও পাখি উড়তে পারে, এবং প্রজাপতি পাখি উভয় ডানা আছে। প্রজাপতি ফুলের মধু খায়, পাখির দানা শস্য খায়। প্রজাপতি সুর আছে, পাখির ঠোঁট আছে, এরকম। যেমন তারপর ব্যাঙ আর কচ্ছপ, ব্যাঙের মিল হচ্ছে ব্যাঙ ও কচ্ছপ উভয় দুই প্রাণী উভচর, এবং ব্যাঙ পোকামাকড় খায়, কচ্ছপ ছোট মাছ ও জলজ প্রাণী উদ্ভিদ খায়। এটাকে কোত্থেকে আসছে? এটা আসছে এই যে এই প্রশ্ন থেকে। যেমন এই যে মিল অমিল, ব্যাঙ আর কচ্ছপ, তারপরে পরের এরকম সবগুলোই আমরা উত্তর দিচ্ছি। এরপরে হচ্ছে তোমার কেঁচো আর সাপ। কেঁচো হচ্ছে এরা উভয় উভয়দণ্ডী প্রাণী, আর সাপ ব্যাঙ খায় অমিল যেটা, এবং কেঁচো মাটি খায়। কাতলা ও চিংড়ি, মিল হচ্ছে কাতলা মাছ ও চিংড়ি উভয় জলে থাকে, আর অমিল হচ্ছে চিংড়ি মাছ না, এটা পোকা। এরপরে নানা প্রাণীর নানা রূপ। ঠিক আছে, নানা প্রাণীর নানা রূপ। যেমন সজারুর গায়ে কাটা থাকে, যে সজারু, তারপরে গরুর শিং থাকে, হাতির সুর থাকে, এরকম করে আলাদা আলাদা বিভিন্ন প্রাণীর বিভিন্ন রকম। কাজে আমরা এইটার উত্তর যদি দিই, হ্যাঁ, শিংওয়ালা প্রাণী। দেখো এখানে শিংওয়ালা প্রাণী হচ্ছে গরু, মোষ, ছাগল, গন্ডার, এবং ধারালো নখর প্রাণী বাঘ, ভালুক, কুকুর, বেড়াল, এবং গাছপালার রঙের সঙ্গে রং মিলিয়ে চলা প্রাণী গিরগিটি, সাপ। এবং সজারুর, এরপর আমরা দেখি যে সজারুর, যেমন এখানে বলছে যে সে কেউ যাতে এদের ধরতে না পারে, এই কারণে সজারুর কাটা দেখা যায়। গরুর শিং থেকে কেউ মারতে গেলে গুঁতুই দেয়, এবং হাতির সুর থেকে নিজেকে বাঁচানোর জন্য, এরকম করে তোমরা। এবং 12 পৃষ্ঠায় যদি দেখো চিংড়ি, আমরা যদি সেই পৃষ্ঠাটা দেখে, সেই যে চিংড়ি, শামুক, কাঁকড়া এবং রুই মাছের অঙ্গের নাম এবং হ্যাঁ তাদের কাজ, তাহলে আমরা দেখি হ্যাঁ কী কী হবে। এখানে চিংড়ি অনেকগুলো অঙ্গের নাম হচ্ছে অনেকগুলি দ্বারা, আর শামুক হচ্ছে শরীরটা শক্ত কলসে ঢাকা, আর কাঁকড়া দ্বারাগুলো খাস কাটা, এবং রুই মাছ পাখনা লেজ আছে। আর এখানে চিংড়ি খাবার সংগ্রহ করা, এবং শামুক আঘাতের হাত থেকে রক্ষা করা, এবং কাঁকড়া খাবার সংগ্রহ করা তাদের কাজ, এবং রুই মাছ সাঁতার কাটা, খাদ্য সংগ্রহ করা, আঁশ বাইরের আঘাত থেকে দেহকে রক্ষা করা। ঠিক আছে, এরপরে আমরা যদি আর একটা ছক দেখতে পাই, এখানে তোমরা ছবির পাখিগুলোকে দেখে নিচের কাজটি করে ফেলো। এখানে অনেক ধরনের পাখি তোমরা দেখতে পাচ্ছ, কবুতর, চড়াই পাখি, ধনেশ পাখি, টুনটুনি, পেঁচা, শালিক, হ্যাঁ, তারপরে কাঠঠোকরা। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি, চড়াই হচ্ছে ডানার রং ধূসর, হ্যাঁ, এবং ছোট ও মোটা, ঠোঁট লম্বা না ছোট সেটা বলেছে, এবং কি খায়? দানা শস্য খায়। ধনেশ হচ্ছে কালো, হলদে এবং লম্বা ও সরু, এবং পোকামাকড় খায়। টুনটুনি কালো, ছোট, সরু এবং দানা শস্য খায়। তারপরে পেঁচা বাদামি এবং ছোট, বাঁকানো এবং পোকামাকড় ইঁদুর খায়। শালিক খয়েরি, ছোট ও সরু এবং দানা শস্য পোকামাকড় খায়। ঠোকরা হলদে এবং লম্বা ও সরু এবং পোকামাকড় খায়। ঠিক আছে, এরপরের যেটা আমরা দেখব সেটা হচ্ছে বন্যেরা বনেই সুন্দর, তাই না? জঙ্গলে এরকম, হ্যাঁ, মরিচ আছে, ডোডো আজ আর নেই। ডোডো পাখি প্রায় হাঁসের মতো দেখতে, এটা হচ্ছে ডোডো পাখি। তবে চড়াই, শকুন, গোসাপ, ব্যাঙ, বাঘ, এই সম্পর্কে আলাদা আলাদা কথা বলা আছে। এবং হারিয়ে গেছে বাঘ, ওয়ালি দ্বীপের বাঘ। ঠিক আছে, তারপর হারিয়ে যেতে চলেছে যারা, হ্যাঁ, হিমালয়ের বামন তিথির, তারপরে অলিভ, হ্যাঁ, বিড়লে কচ্ছপ, তারপরে গিয়ে হচ্ছে একশৃঙ্গ গন্ডার, তারপরে গোসাপের দ্বীপপুঞ্জের কচ্ছপ, তারপর ভারতের গোলাপি মাথা হাঁস, এবং হ্যাঁ কৃষ্ণসার হরিণ, এবং নিউজিল্যান্ডের গেলিং মাছ, এগুলি হারিয়ে যেতে বসেছে। ঠিক আছে, তারপরে দেখবো আমরা এখানে উদ্ভিদের নাম, ঠিক, এবং হ্যাঁ কী বলেছে, তো আরও কিছু বিশেষ প্রাণী উদ্ভিদ তোমাদের এলাকায় থাকতে পারে, তাদের নাম লেখো। ওই যে আমাদের এলাকাটা তোমাদের সবাই, যেমন বট গাছ যদি তোমাদের এলাকায় থাকে, পাইন গাছ যদি না থাকে তাহলে হবে না, গরান গাছ যদি থাকে হবে না, বন তুলসী যদি থাকে টিক মারো, তারপরে লিচু যদি থাকে টিক মারো, বাবলা গাছ যদি না থাকে, নয়নতারা যদি থাকে টিক মারো, এরকম করে জিওল মাছ, তারপরে বাঁশ, ফণিমনসা, অর্জুন, যেটা তোমাদের কাছে আছে এটা তোমাদের ব্যাপার। যাই হোক, এই হচ্ছে তোমাদের বইয়ের
মোটামুটি একটা আলোচনা, কারণ আমি একটা ভিডিওর মধ্যে তোমাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো। মাছেরা কী খায়? পিঁপড়ে ডিম খায়। কিসের নিচে? হ্যাঁ, পিঁপড়ের ডিম পাওয়া যায় ইটের নিচে। ইট কী জাতীয় পদার্থ? জড় পদার্থ। বই থেকেই নেওয়া প্রশ্নগুলি। ব্যাঙাচি কোথায় দেখা যায়? পুকুরেও নালা নর্দমায়। হ্যাঁ, কাঠবিড়ালি কীভাবে পেয়ারা খায়? হাতে ধরে। কাঠবিড়ালি কয়টা পা? দুটি পা। পায়রা চড়াই বাসা বাঁধার জন্য কী নিয়ে যায়? গাছের শুকনো ডাল। গন্ধ শুকে মাছ খেয়ে যায় কে? বিড়াল। ভোরবেলায় পাখিরা কী করে? কিচিরমিচির করে। কয়েকটি পাখির নাম লেখো। পায়রা চড়াই, ময়না, টুনটুনি, শালিক। পাহাড়ে কোন কোন গাছ দেখা যায়? ঝাউ, পাইন, ফার ইত্যাদি। খাদ্য কাদের প্রয়োজন? সব রকম জীবদের। সাপ কী খায়? ইঁদুর, ব্যাঙ। ব্যাঙ কী খায়? পোকামাকড়। হ্যাঁ, ঘাস কী খায় কে কে? গরু, ছাগল, মোষ, হরিণ, ভেড়া ইত্যাদি। পরিবেশ টিকে থাকতে কিভাবে? সবাই সবার উপর নির্ভর করে। পানা কিভাবে পরিষ্কার করা হয়? আগে খড় বেঁধে বিরাট লম্বা দড়ি তৈরি করা হয়, এরপর ওই দড়ি পুরো পুকুর জুড়ে বিছিয়ে দিতে হয়। এবার দুদিক দিয়ে ধীরে ধীরে টান দিলে পানাগুলো পুকুরে পারে জড়ো হয়। তারপরে ফণিমনসা, জিওল, শিমুল, পলাশ, গরান গাছের একটি করে বৈশিষ্ট্য। ফণিমনসা গায়ে কাটা, জিওল মাছে আঠা, জিওল গাছে আঠা এবং শিমুল গাছে তুলো এবং পলাশ গাছে আগুন, রাঙা ফুল এবং গরান গাছ কাঠ। হ্যাঁ, মাইক্রোস্কোপ অনুবীক্ষণ যন্ত্র কাকে বলে? যে যন্ত্র সহজে খুব ছোট জিনিসকে বড় করে দেখা যায়, যাদের খালি চোখে দেখা যায় না, তাকে মাইক্রোস্কোপ ও অনুবীক্ষণ যন্ত্র বলে। প্রাণীরা বিভিন্ন বৈশিষ্ট্যগুলি কী কী? প্রাণীর কোনো প্রাণী উড়ে বেড়ায়, কেউ সাঁতার কাটে, কেউ চার পায়ে হাঁটে, কেউ দু পায়ে হাঁটে, কেউ বুকে হেঁটে চলে, কেউ পাতায় থাকে, কেউ থাকে জলে, কেউ বা থাকে মাটির নিচে। এদের নানান রকম রং। কোন প্রাণীকে স্পর্শ করলে গুটিয়ে যায়? কেন্ন। শিরদাঁড়া নেই এমন কয়েকটি প্রাণীর নাম। আরশোলা, পোকামাকড়, কেঁচো, কৃমি, কেন্ন ইত্যাদি। শিরদাঁড়া আছে এমন কয়েকটি প্রাণী। মাছ, ব্যাঙ, সাপ, পাখি, বাঘ, মানুষ ইত্যাদি। কোন প্রাণীর রং বদলায়? গিরগিটি রং বদলায়। কোন প্রাণী গায়ের রং পরিবেশ অনুসারে তৈরি? সাপ। কোন প্রাণী গায়ে কাটা আছে? সজারু। সজারুর গায়ে কাটা কেন? কেউ যাতে মারতে না পারে। বাঘের ডোরাকাটা দাগ আছে কেন? নিজেকে বাঁচাতে। ভালুকের থাবায় নখ আছে কেন? নিজেকে বাঁচাতে। হাতির সরু দাঁত আছে কেন? হ্যাঁ, উত্তর নিজে বাঁচাতে। মাছে আঁশ থাকে কেন? উত্তর বাইরের আঘাত থেকে বাঁচতে। শিং মাগুরের কাঁটা সুচালু কেন? শত্রু যাতে ধরতে না পারে। জলে কি কি থাকে? মাছ, কাঁকড়া, চিংড়ি, শামুক, কচ্ছপ, কুমির ইত্যাদি। বাঘ কেন বিলুপ্ত? মানুষ নির্বিচারে জঙ্গল কাটছে, বাঘের থাকার জায়গা কমছে, জঙ্গলের হরিণ, শুয়োর সব কমছে, চোরা শিকারিরা বাঘের চামড়া, নখ, হাড় এসবের লোভে বাঘ মারছে, তাই বাঘ বিলুপ্ত হচ্ছে। বাঘ ছাড়া আর কোন প্রাণী বিলুপ্ত হতে পারে? সোনা ব্যাঙ, গন্ডার, বুনো, মোষ, নানা ধরনের বাদর, পাখি, সাপ ইত্যাদি বিলুপ্ত হতে পারে। তো সংরক্ষণ কাকে বলে? যে যে কারণে জীবদের সংখ্যা কমে, সেই কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করাকে সংরক্ষণ বলে। সংরক্ষণ করতে গেলে কী কী ব্যবস্থা নিতে হয়? বন জঙ্গল না কাটা, সেখানে প্রাণীদের খাবার ও তেষ্টার জল যথেষ্ট পরিমাণে থাকে তার ব্যবস্থা করা, চোরা শিকারির যাতে তাদের মারতে না পারে সেদিকে লক্ষ্য রাখা। এরপরে বন্যেরা বনে সুন্দর কেন? জঙ্গল নানা গাছপালার সমার, এই জঙ্গলে থাকে নানা রকম জন্তু, সবাই খুব মহা আনন্দে থাকে। কেউ থাকে গাছের উপরে, কেউ থাকে নিচে। তারা বড় বড় গাছগুলোর আড়ালে লুকিয়ে থেকে শিকার করে। কেউ গাছের ফলমূল খায়, কেউ বা অন্য প্রাণীকে মেরে খায়। ডোডো পাখি কি? প্রায় 500 বছর আগে ভারত মহাসাগরের বুকে মরিশাস নামে একটি ছোট্ট দ্বীপ ছিল। তখন অনেক পশু পাখি ছিল, তাদের মধ্যে হাঁসের মতো দেখতে এক সুন্দর পাখি ছিল, তার নাম ডোডো পাখি। এখন তারা হারিয়ে গেছে। আমি কিন্তু আগে দেখিয়েছি বই থেকে ডোডো পাখি। বিলুপ্ত প্রাণী কাকে বলে? আগে আমাদের কত রকমের প্রাণী ছিল, তার মধ্যে যেসব প্রাণী একেবারে হারিয়ে গেছে তাদের বলে বিলুপ্ত প্রাণী। তাদের আর ফিরে পাওয়া যাবে না, সেসব আজ ইতিহাসের হয়ে গেছে। কারা এখন ভীষণ বিপন্ন? আমাদের চারপাশে এমন বেশ কিছু প্রাণী রয়েছে যাদের সংখ্যা কমে যাচ্ছে। আমরা যদি সচেতন না হই তাহলে তারাও একদিন হারিয়ে যাবে। তারাই এখন ভীষণ বিপন্ন। জড় পদার্থ কি? জড় পদার্থ উদাহরণ: জড় পদার্থ বলতে বোঝায় যারা শ্বাস নিতে ও ছাড়তে পারে না এবং এরা নিজ থেকে জায়গা পরিবর্তন করতে পারে না। জড় পদার্থের উদাহরণ হলো খাট, ইট, বালি ইত্যাদি। কয়েকটি জড়বস্তুর নাম হচ্ছে ইট, পেন, খাতা ইত্যাদি। খালি চোখে দেখা যায় না এমন প্রাণী নাম অণুজীব বা ব্যাকটেরিয়া। খালি চোখে দেখা যায় না এমন কোন প্রাণী যন্ত্রে দেখা যায়? মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্রে। শিরদাঁড়াযুক্ত প্রাণীর নাম সাপ, পাখি। শিরদাঁড়াবিহীন প্রাণীর নাম কেঁচো, কৃমি, কেন্ন। কোন প্রাণীর গায়ে কাটা রয়েছে? সজারু। হাঁসের পায়ে আঙুলগুলো জোড়া থাকে কেন? সাঁতার কাটার জন্য। পাখিদের আঙুলের নখগুলো বেশ সুচালু কেন? ডালে বসে থাকার জন্য। কোন প্রাণী বুকে হেঁটে চলে? সাপ। কোন প্রাণী গায়ের রং বদলাতে পারে? গিরগিটি। পাখিরা অনেকক্ষণ আকাশে উড়ে, তাও ক্লান্ত হয় না কেন? কারণ পাখিদের শরীরের ভিতরে বাতাস ভরা থলি থাকে। কোন প্রাণীর বিলুপ্তি হতে? বাঘ, গন্ডার, বুনো, মোষ। বাঘ কেন বিলুপ্ত হচ্ছে? কারণ মানুষ জঙ্গল সব কেটে ফেলেছে, চোরা শিকারিরা বাঘের চামড়া, নখ, হাড় এসবের লোভে বাঘ মেরে ফেলেছে। সংরক্ষণ কি? যে যে কারণে জীবের সংখ্যা কমে যায় সেই সব কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করাকে সংরক্ষণ। বিলুপ্ত প্রাণী সংরক্ষণের ব্যবস্থাগুলি লেখো।
বন জঙ্গল না কাটা, প্রাণীদের খাবার ও তেষ্টার জল যথেষ্ট পরিমাণে থাকার ব্যবস্থা করা। কাদের সংরক্ষণ ব্যবস্থা দরকার? যে কোনো প্রাণী উদ্ভিদ বিলুপ্ত হয়ে যেতে পারে বলে মনে হয় তাদের টিকিয়ে রাখার জন্য সংরক্ষণ ব্যবস্থা দরকার। হারিয়ে গেছে এমন প্রাণীর নাম: বালিদ্বীপের বাঘ, হিমালয়ের বামন তিতির, হ্যাঁ গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের কচ্ছপ এবং ভারতের গোলাপি মাথা হাঁস এবং নীলনদে গ্রিং মাছ। তারপরে হারিয়ে যেতে চলেছে প্রাণীর নাম: রয়্যাল বেঙ্গল টাইগার, অলিভ রিডলে কচ্ছপ, একশৃঙ্গ গন্ডার, কৃষ্ণসার হরিণ। বিলুপ্ত প্রাণী কি? একটি বিলুপ্ত প্রাণী। যেসব প্রাণী হারিয়ে গেছে তারা হলো বিলুপ্ত প্রাণী। একটি বিলুপ্ত প্রাণীর নাম হলো বালিদ্বীপের বাঘ। জড় পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। এটা আমি দিয়েছি। জীব কাকে বলে? যারা জায়গা পরিবর্তন করতে পারে, শ্বাস নিতে ছাড়তে পারে, তাদের জীব বলে, যেমন গরু, ছাগল, ফড়িং, কাঠবিড়ালি ইত্যাদি। জীবের জন্ম মৃত্যু হয়, ঠিক না ভুল? ঠিক। নিচে কোনটি জীব নয়? ধান। কোন প্রাণী গন্ধ শুকে খায়? বিড়াল। দুটি ডিম পাড়া জীবের নাম হচ্ছে হাঁস, মুরগি। দুটি জায়গা পরিবর্তন করা জীবের নাম: মৌমাছি, গোবর, পোকা ইত্যাদি। ডিম ফুটে বাচ্চা বেরোয় এমন দুটি জীবের মানে হাঁস ও মুরগি। কোনটি জীব নয়? শকুন, মাছরাঙা, নদী। ব্যাঙের খাদ্য কি? পোকামাকড়। হ্যাঁ, কোন প্রাণী গাছের উঁচু ডালের পাতা খেতে পারে? জিরাফ। স্যাঁতসেঁতে জায়গার জন্মায় এমন একটি গাছের নাম: শ্যাওলা। জলের নিচে জন্মায় এমন একটি গাছের নাম: পদ্ম শালুক। জলে ভাসমান একটি গাছের নাম: কচুরিপানা। শুকনো মাটিতে জন্মায় এমন একটি গাছের নাম: বাবলা, ফণিমনসা ইত্যাদি। পাহাড়ি জায়গায় জন্মায় এমন একটি গাছের নাম: পাইন। হ্যাঁ, বালিতে জন্মায় এমন একটি গাছের নাম: ক্যাকটাস, ফণিমনসা ইত্যাদি। নোনা জলের পাশে জন্মায় একটি গাছের নাম: নারকেল সুন্দরী। তুলো কোন গাছ থেকে পাওয়া যায়? শিমুল। পলাশ গাছে কি রঙের ফুল ফোটে? আঙুর রাঙা। হ্যাঁ, বিভিন্ন প্রশ্ন, কখনো উত্তরটা প্রশ্ন হয়, আবার কখনো প্রশ্নটা উত্তর হয়। গরান গাছের কোনটি কাজে লাগে? ফুল, ফল, কাণ্ড। কাণ্ড অর্থাৎ কাঠ। দার্জিলিংয়ে কোন গাছটি দেখতে পাওয়া যায়? বাবলা, ফণিমনসা, পাইন। কাটা গাছ আছে এমন একটি গাছের নাম: বাবলা, ফণিমনসা। দ্রুত লতানো গাছের নাম: লাউ কুমড়ো। একটি বিষাক্ত গাছের নাম: বিছুটি। ফুল ফল হয় না এমন একটি গাছের নাম: ফার্ন। কাঠ পাওয়া যায় এমন একটি গাছের নাম: আমজাম, শাল, সেগুন। বুকে হেঁটে চলে এরকম দুটি প্রাণীর নাম: সাপ, টিকটিকি, গিরগিটি। শিরদাঁড়া আছে এমন দুটি প্রাণীর নাম: পাখি, মানুষ। মেরুদণ্ড নেই এমন দুটি প্রাণীর নাম: আরশোলা, কেঁচো। নিচের কোনটি শিরদাঁড়া দেখা যায় না? বিড়াল, টিকটিকি, চিংড়ি। তারপরে কোন প্রাণীর গায়ে আঁশ দেখা যায় না? হাতি। কেঁচো এবং সাপের মধ্যে একটি মিল, একটি অমিল দেখাও। কেঁচো বুকে হেঁটে চলে, সাপ বুকে হেঁটে চলে। অমিল: সাপের গায়ে আঁশ দেখা যায় কিন্তু কেঁচোর গায়ে আঁশ দেখা যায় না। কচ্ছপ ও ব্যাঙের মধ্যে একটি মিল, একটি মিল। আমরা দেখেছি কচ্ছপ জলজ প্রাণী এবং তোমার ব্যাঙ ও জলজ প্রাণী। অমিল: কচ্ছপের দেহটি শক্ত খোল দিয়ে ঢাকা, ব্যাঙের দেহটি নরম চামড়া দিয়ে। কাতলা মাছ এবং চিংড়ি মাছের মধ্যে একটি মিল, একটি অমিল। কাতলা মাছ ও চিংড়ি মাছ উভয় জলজ প্রাণী। কাতলা মাছের রক্ত লাল রঙের, চিংড়ি মাছের রক্ত সাদা রঙের। কাতলা মাছের মেরুদণ্ড দেখা যায়, চিংড়ি মাছের মেরুদণ্ড দেখা যায় না। চতুর্থ শ্রেণী। এবারে আমি যদি একবার টোটালি এই অধ্যায়ের যে সমস্ত পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্ন 1 থেকে 17 একটা সাজেশন। কোনটি জীব? ইট, বালি, ঘাস। কোনটি জীব নয়? ব্যাঙের ছাতা, পাইন গাছ, ধান। কোনটি বেমানান? এখানে জলটা বেমানান। কাঠ, নদী, গম, ঘাস। কোন জীব গন্ধ শুকে খায়? বিড়াল। ঠিক ভুল লেখো। গাছ নিজেরা খাবার নিজেরা তৈরি করতে পারে, তাই গাছ একটি জড় পদার্থ। উত্তর ভুল। নদী ছোট থেকে বড় হয়, তাই নদীটি হলো জীব। ভুল। শ্বাস নেওয়া জীবের এক অন্যতম কাজ। ঠিক। জনন জড় পদার্থ অন্যতম বৈশিষ্ট্য। ভুল। সঠিক উত্তরটি পিঁপড়ের ডিম হলো পিঁপড়ের ডিম হলো কি? মাছের খাদ্য। ইট যে জাতীয় পদার্থ তা হলো জড় পদার্থ। বিড়াল প্রিয় খাদ্য মাছ। চড়াই বাসা বাঁধে কিসের সাহায্যে? চড়াই বাসা বাঁধে খড় দিয়ে। পাহাড়ে যে গাছ দেখা যায় তা হলো পাইন। ডিম পাড়তে পারে এমন দুটি জীবের নাম: হাঁস, মুরগি। হ্যাঁ, জীবকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে কি? দুটি, উদ্ভিদ ও প্রাণী। হ্যাঁ, ব্যাঙের ছাতা একটি উদ্ভিদ। ঠিক না ভুল? ঠিক। ব্যাঙের ছাতা একটি উদ্ভিদ। ঠিক না ভুল? ঠিক। কারণ মাটি ভেদ করে ওঠে। কোনটি উদ্ভিদ নয়? হ্যাঁ, জিরাফ উদ্ভিদ নয়। ব্যাঙ কি খায়? ব্যাঙ পোকামাকড় খায়। জীবের রক্ত ছাড়া মশা অন্য কি খেয়ে বেঁচে থাকতে পারে? ঘাসের রস। হরিণের খাদ্য কি? ঘাস। হ্যাঁ, গাছের পাতা খেয়ে বেঁচে থাকতে পারে এমন 3টি জীবের নাম: গরু, ছাগল, জিরাফ। উঁচু গাছের পাতাকে খায়? জিরাফ খায়। জলের পোকাকে খায়? মাছ খায়। লতিয়ে চলে এমন 3টি গাছের নাম: লাউ, কুমড়ো, পুঁই। কোন গাছে তুলো হয়? শিমুল গাছে। পলাশ গাছে কি রঙের ফুল থাকে? আগুন রঙের ফুল। অনুবীক্ষণ যন্ত্র কাকে বলে? যে যন্ত্রের দ্বারা খালি চোখে দেখা যায় না এবং এমন জীবকে দেখা যায় তাকে অনুবীক্ষণ। টিকটিকি কোথায় বাস করে? দেওয়ালে। কোন প্রাণীর রং বদলাতে পারে? গিরগিটি। শামুকের শরীরটা কেমন? বাইরে শক্ত খোল দিয়ে ঢাকা এবং ভিতরটা নরম মাংসল। কোন প্রাণী আঙুলগুলি পাতলা এবং চামড়া দিয়ে জোড়া থাকে? হাঁস। এতে জলে সাঁতার কাটতে সুবিধা হয়। পাখিরা উড়লে ক্লান্ত হয় না কেন? পাখিদের শরীরে বাতাস ভরা থলি থাকে সেজন্য। কোন প্রাণীর গায়ে কাটা থাকে? সহজরূপ। সাপ বুকে হেঁটে চলে। ঠিক না ভুল? ঠিক। কোনটি পাখি নয়? ঝিনুক। যে পাখির ঠোঁট লম্বা? ধনেশ। কোনটি মাছ নয়? ধনেশ। সংরক্ষণ কি? এটা আমরা আগে দেখিয়েছি। পাখির নখগুলো কেমন সুচালু? কোন প্রাণী বিলুপ্তি হয়ে যাচ্ছে বলে বিজ্ঞানীরা? এটাও বলেছি। কোনটি রং? হ্যাঁ, সংরক্ষণ দরকার নেই। এটা মশা, ইঁদুর,
সংরক্ষণের দরকার আছে, ঠিক না ভুল? ভুল। মরিশাস কোথায়? ভারত মহাসাগর বুকে একটি ছোট্ট দ্বীপ। ডোডো কি? এক ধরনের পাখি। ডোডো দেখতে কেমন? হাঁসের মতো দেখতে, এক রকমের পাখি। বাঘ লোকালয়ে চলে এলে কাদেরকে খবর দেওয়া হয়? বন দপ্তরকে। ডোডো কেন হারিয়ে গেল? কুকুর বিড়াল বানরের অত্যাচারে। হারিয়ে গেছে এমন 3টি প্রাণীর নাম: হিমালয়ের বামন তিতির এবং বালিদ্বীপের বাঘ, ভারতের গোলাপি মাথা। মাছেরা কি খায়? এটা দেখিয়েছি। ইট কি জাতীয়? ব্যাঙাচি কোথায় দেখা যায়? পুকুরে, নালা, নর্দমায়। কাঠবিড়ালি খাবার খায় হাতে ধরে। কাঠবিড়ালি কয়টি পা? 2টি পা। পায়রা চড়াই বাসা বাঁধার জন্য কি নিয়ে যায়? গাছের ডাল। কয়েকটি পাখির নাম: টুনটুনি, শালিক, পায়রা ইত্যাদি। পাহাড়ে কোন কোন গাছ দেখতে পাওয়া যায়? পাইন, ফার, ঝাউ ইত্যাদি। সাপেরা কি খায়? ব্যাঙ, ইঁদুর। ব্যাঙ কি খায়? পোকামাকড়। স্যাঁতসেঁতে জায়গায় জন্মানো গাছের নাম হলো ব্যাঙের ছাতা। জলের নিচে জন্মানো গাছের নাম জলপদ্ম। জলে ভাসমান গাছের নাম শাপলা। পাহাড়ি জায়গায় গাছের নাম পাইন। বালিতে জন্মানো গাছের নাম ক্যাকটাস। নোনা জলের পাশে জন্মানো গাছের নাম সুন্দরী গরান। জলে থাকে এমন একটি গাছের নাম কচুরিপানা। ডাঙায় থাকে এমন একটি গাছের নাম পেয়ারা। কাঁটা আছে এমন একটি গাছের নাম ফণিমনসা বাবলা। ফল হয় এমন একটি গাছের নাম লাউ কুমড়া। একটি বিষাক্ত গাছের নাম বিছুটি গাছ। কাঠ পাওয়া যায় এমন একটি গাছের নাম গরান সুন্দরী। একটি লতানো গাছের নাম লাউ কুমড়ো। বালিতে জন্মে এমন একটি গাছের নাম পাম ক্যাকটাস। ফল হয় না এমন একটি গাছের নাম সজারুর গায়ে কাটা থাকে, কেউ যাতে মারতে না। কোন পাখি দীর্ঘ চঞ্চু? ধনেশ পাখির স্যাঁতসেঁতে জায়গায় জন্মায়। ব্যাঙের ছাতা। দেয়ালে চলাচল করতে পারে কোন প্রাণী? টিকটিকি। বাড়ির ফাঁকা জায়গায় থাকে যে প্রাণীটি? পায়রা। বাঘের ডোরাকাটা দাগ আছে, এটা হচ্ছে নিজে বাঁচানোর জন্য। এই হচ্ছে তোমাদের টোটাল এই অধ্যায়ের। আশা করি এই সমস্ত প্রশ্ন যদি তোমরা নিখুঁতভাবে পড়তে পারো তাহলে 100% এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তোমাদের পরীক্ষা সবার ভালো হোক এবং তারা বৃত্তি দিবে তাদের আগাম অভিনন্দন, এবং ভালো করে পড়বে যাতে বৃত্তি তোমরা পাও। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি এখনও তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ধন্যবাদ সবাইকে।